আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ফিউ ভিডিওতে। সো আজকে ড্রাইভিং করবো ল্যান্ড ক্রুজার। সো আমি আপনাদেরকে অনেকবার বলছিলাম যে আমি একটা রাতের মধ্যে পপ ড্রাইভিং ভিডিও বানাবো সিটির মধ্যে, তাও সো আজকেই ওটা বানাচ্ছি। ভাইয়া বের হচ্ছি। সো সিট বেল্ট বেঁধে ফেলো। সো আজকে যখন সুযোগ পাইছি দেন ভিডিওটা কন্টিনিউ করতেছি। অ্যাকচুয়ালি সিটির মধ্যে মূলত ভিডিও বানানো যায় না, কারণ এখানে অনেক রাডার আছে যেগুলো হচ্ছে মোবাইলের জন্য মানে ফাইন তুলে। সো ওই ক্ষেত্রে একটা ভয় কাজ করে যে আমি এখন ভিডিও করতেছি না, সো ওইটা যদি ক্যামেরার মধ্যে আসে কোনো ফাইন চলে আসে নাকি। তাই সব সিটির মধ্যে যে সব রোডের মধ্যে ভিডিও করা যায় না, মোবাইল দিয়ে ভিডিও করা যায় না। সো আজকে যে জায়গাটা আসছি, সো এটার মধ্যে ওই মানে যেটা মোবাইলের ক্যামেরা আছে ওটা কম থাকে, ওই কারণে সো এখন করতেছি। তাও তার মধ্যে আমার এই ইউটিউব চ্যানেলের মধ্যে খেয়াল করলে বুঝতে পারবেন আমার যত ভিডিও আছে মিনিমাম সামনে থেকে রাইডে না, মিনিমাম 90টা বা 90 হইতে মানে 80 পর্যন্ত ভিডিও আছে। কোনো ভিডিওর মধ্যে নাইট ড্রাইভিং ভিডিও নাই, পিওভি ভিডিও। সো তাই ভাবলাম কিছু একটা ইন্টারেস্টিং করা যাক। সো আপনাদের রেসপন্স কীরকম ওটাও একটু দেখি, আর ভিউটা কীরকম আসতেছে একটু ওটাইও জানেন। কারণ এখন যে গাড়ির আমি যে ভাইয়ার ল্যান্ড ক্রুজারটা চালাচ্ছি 200, ওটা যেটার সামনে গ্লাস আছে এটার মধ্যে ভাই মাকফি বলতে হ্যাঁ এখান থেকে চিনি একটা বাইক আসতেছে বেশি। আর ওতে এটা যেটা স্টিকার লাগাই এটা এখন ইমিডিয়েটলি আমার মনে আসতেছে এটাকে কি বলে। সো এটা হচ্ছে 80 না, এটা ফেফারটা 50। সো এখন তো ভিউটা কীরকম আসতেছে আমি বুঝতেছি না, ফর এডিটিং করার সময় বুঝতে পারবো। সচরাচর কিন্তু এমনিতেই এখানে সিটির মধ্যে এরকম জ্যামই থাকে, কিন্তু একটা জিনিস দেখেন এখানে যাত্রারা এনে তারাই থাকবে, মানে কিছু মানে উল্টাফুল্টা গাড়ি দাঁড়ানো করা নাই, একটা ইমার্জেন্সি রুট থাকে। এখন যদি আনফর্চুনেটলি যদি পিছন থেকে কোনো অ্যাম্বুলেন্স আসে, সো আমি ডানে দিয়ে যদি একটু জায়গায় দিয়ে এদিক দিয়ে ইমার্জেন্সি যে কোনো বলেন, পুলিশের গাড়ি বলেন, দেন অ্যাম্বুলেন্স বলেন, সব যেতে পারবে। কিটু 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 আমার ভাই ক্যাট নিয়ে বসে আছে। সামনেও গাড়ি নিয়ে কুদে যাতে বুঝতেছে না মার্সিডিজটা। আপনারা একটু কমেন্ট করে জানাইয়েন ভিডিওটা কীরকম হচ্ছে। আর এরকম নাইট ড্রাইভিং যদি আরও ভিডিও দেখতে ইচ্ছে হয় তাহলে কমেন্ট করে জানাইন, ইনশাল্লাহ আমি ট্রাই করব। আর এটা আমার পিওভি ভিডিওর মধ্যে ফার্স্ট পিওভি ভিডিও, যেটা হচ্ছে সিটির মধ্যে আমি ড্রাইভিং করতেছি। বেশিরভাগ ক্ষেত্রে ড্রাইভিং হয়ে থাকে আমার হাইওয়ের মধ্যে, না হলে কোনো একটা জায়গায় গেলে এরকম। সো আমার লাস্ট যেগুলো ভিডিও ছিল এগুলো ছিল ল্যান্ড ক্রুজার নিয়ে, ডিজার্ট যেখানে সেলেন বিচে গেছিলাম, ডিজার্ট ড্রাইভিং করছিলাম, অফ রোডিং, ওটাই ছিল ভিডিও লাস্ট যেগুলো ছিল। ভাই এখানে কি বলতে চেক ইউভি সেন্সর, এটা চেক পিএসসি সিস্টেম। এটা মানে ল্যান্ড ক্রুজার 200 মডেলের মধ্যে ইঞ্জিনে 24টা সেন্সর আছে। হ্যাঁ, যে কোনো একটা সেন্সরের সমস্যা দেখাচ্ছে সেজন্য। আচ্ছা বাই দ্য ওয়ে মিটারের মধ্যে এতগুলো সিঙ্গেল এগুলো হয়ে আছে, একটা ছোটোখাটো একটা অ্যাক্সিডেন্ট হয়েছে। যেমন আমরা ওদিন সেলেন বিচে গেছিলাম না, ওখানে ভিডিওর মধ্যে তো দেখছেন কি পরিমাণ বালু। সো ওখান থেকে আসার পর গাড়ি কি হয় মানে ওয়াশ করতে হয়। সো ওয়াশ করার সময় ইঞ্জিনে পানি মারছিলাম, যে কোনো একটা প্লাগের মধ্যে অথবা কোনো একটা ইলেকট্রিকের সেন্সরের মধ্যে পানি ঢুকে গেছে। তো ওই কারণে মানে এতগুলো সেন্সর সব জ্বলে উঠছে, কারণ এটা ফুল অপশন, তো এটা একদম ফুল লিমিটেড ফুল রুটেড অপশনটা। সো এখানে যদি কিছু একটা সমস্যা হয় ইঞ্জিনের সব লাইট জ্বলে উঠে, তার মধ্যে এগুলো নিতে হলে মানে অলমোস্ট 100 রিয়াল বা এরকম খরচ হবে। তো হ্যাঁ কম্পিউটার দিয়ে এটা মানে সেটিং করতে হয়। সো ওটার জন্য কস্ট লাগে 100 রিয়াল। তো বাংলাদেশি হিসেবে মেবি যদি 1 টাকা 33 টাকা হয়,
এরকম 3,500 টাকা এরকম হবে। সো টাকাটা ম্যাটার করে না, বাট আমরা এখানের ভিতর আবার গাড়ি ওয়াশ করব, ওই কারণে আবার যদি জ্বলে ওঠে, আর ওখানে যে সিল ওয়াটার সিল যেটা আছে ওটা হয়তো নষ্ট হয়ে গেছে মনে হয়, ওটা ঠিক করতে হবে। ওটা ঠিক করা ছাড়া যদি আবার বারমুজাটা করে ফেলি তাহলে হবে কি, আবার যদি ওয়াশ করি আবার 100 টাকা খরচ করতে হবে। সো ওই কাজটা করি না করতেছি বিদায় এখন এটা করা হচ্ছে না। কুইটি আমরা কিউটি আমার চ্যানেলের মধ্যে একটা ক্যাট নিয়ে ভিডিও আছে। এটা হতে ভাই, এটা কি কোন ব্রিডের? স্কটিশ ফোল্ড। স্কটিশ ফোল্ড, এটা চেনা। স্কটিশ ফোল্ড। ফোল্ড হেয়ারগুলো একটু ফোল্ড ওই কারণে হেয়ারগুলো ডাউন যে সেজন্য ফোল্ড। সানরুফটা একটু, আচ্ছা আমি বাইরে এতক্ষণ পর্যন্ত তো সানরুফ খুলি নাই। এদিকে এখন ভিউটা ভালো আসবে, এদিকে এখন যখন আলো আসতেছে ভিউটা ভালো আসবে। ভাইয়া ওটা দিয়ে খেলতেছে। এখন যে রুটটি যাব এদিকে এখন একটা বামে দেখবেন, কতটুকু বুঝতেছি না। বামে একটা আছে ল্যাম্বরগিনি শোরুম, দেন আছে বেন্টলি শোরুম, দেন আছে বুগাটি শোরুম। আমার একটা অনেক সুন্দর প্ল্যানিং আছে বা মানে ইচ্ছুক আছে ভিডিও করার। ওই শোরুমে গেলে নাকি কিছু বলবে না, বাট আমি চাইলে ভিডিও বানাতে পারবো। সো ইনশাল্লাহ ল্যাম্বরগিনি শোরুমে একবার আসছিলাম, কিছু সমস্যা হয়েছে। আমার ওই ভিডিওটা দেখলে বুঝতে পারবেন, আমার এই চ্যানেলের মধ্যেই আছে। সো দেখি নেক্সট টাইম কোনো সময় আসলে ওখানে কিছু গাড়ি যেগুলো ল্যাম্বরগিনি, এখানে ল্যাম্বরগিনি উরাস সব কি মেনশন করে দিব। আচ্ছা আই বাটনে সমস্যা হলো, ওটা আই বাটনে কেমনে দেয় ওটা তো আমি জানি না, এটা শিখতে হবে। ইউটিউবে ভিডিও দিবি, ইউটিউব থেকে দেখে নেবে কিভাবে দিতে। হ্যাঁ, এটা দেখতে হবে। এখানের ভিতরে দেখতেছেন নাকি বুঝতেছি না ভিউটা কীরকম আসতেছে, কারণ আমিও নতুন তো ভিডিও, মানে নাইট ভিডিও নতুন বানাচ্ছি তো। রুটগুলো ক্লিন দেখছেন, এখানে এগুলো হচ্ছে ছোটোখাটো জ্যাম। এখানে জ্যাম হলে এরকম, মানে যার লাইনে সে ওই লাইনেই থাকবে। আর আমি এখন যে লাইনে আছি এটাতে থাকলে সবসময় ফাস্টে থাকতে হবে, মানে পাশে যেগুলো লাইন আছে এগুলোতে আমি গাড়ি স্লো চালাতে পারবো, সমস্যা নেই। এগুলো হচ্ছে লুট লিমিট 80 করে। সো এটা কিন্তু ওখানে থাকলে আমি 80 চালাতে পারবো, মানে আমি চাইলে আর একটু আস্তে চালাতে পারবো, সমস্যা হবে না। কিন্তু এই রুটে থাকলে আমার সবসময় অলওয়েজ মানে 80-তে থাকতে হবে, না হলে একটু স্পিডে থাকতে হবে। এটা হচ্ছে ফাস্ট ওয়ে রুট না ভাইয়া? হ্যাঁ, এই বাম পাশে যেটা ফাস্ট রুট থাকবে ওটাতে সবসময় গাড়ি সব স্পিড থাকবে। আর আমি আসলে অটোমেটিকলি সাইড দিয়ে দিবে সামনে গেলে। এই তো ল্যাম্বরগিনি শোরুম, দেন বেন্টলি শোরুম, বুগাটি শোরুম। ইনশাল্লাহ কোনো এক সময় এসে ভিডিও করবো। ওগুলোতে একটা ইন্টারেস্টেড কথা হচ্ছে যে হ্যাঁ, এখন যে ফার্স্ট রোডে আসো সেটাতে স্পিড চলতে হবে, আর স্পিড লিমিট 80 থেকে উপরে চালাতে পারবে। হ্যাঁ, সেকেন্ড রুটের কোনো গাড়ি মানে এসে যদি হ্যাঁ ফার্স্ট রুটে এসে যদি 16 অথবা 14-15 চালায় তাহলে 10,000 রিয়াল করবে। মাশাআল্লাহ, 10,000 রিয়াল ফাইন মিনিমাম বাংলাদেশি 3 লাখ 3.5 লাখ দিতে হবে। বাবা। সো যেগুলো ফাইন তুলবে ওগুলো হচ্ছে এই ক্যামেরাগুলো। এই ক্যামেরার পিছনে 80 লেখাই আছে, 80 স্পিড এরকম লেখাই আছে। এই সিগন্যালে মনে কর তো তুই রানিং এর গাড়ি দেখতেছস গ্রিন, কাছে আসছস তোর লাগতেছে হলুদ হয়ে গেছে, তোর লাগতেছে তুই চলে যেতে পারবি। হ্যাঁ, কিন্তু যদি চলে যাস স্পিডে চলে যাস, গ্রিনে গেছস বাট তুই স্পিডে গেছস, মানে 80 উপরে চলে গেছি, গ্রিন চলতেছে, সিঙ্গেল গ্রিন চলতেছে, বাট তুই 80 উপরে গেছস না, মুকালফা ফাইন। মানে ও যেটা স্পিড লিমিট ওটা ফটো তুলে ফেলবে, এটা একসাথে কভার করে, সিগন্যালের ক্যামেরাও মারে, স্পিড লিমিটও কভার করে। সো দেখতে পাচ্ছেন এখানে আছে মনে কর রানিং গাড়ি, হলুদ লাইট একবার জ্বলে উঠছে, চিন্তা করছে হ্যাঁ আমি চলে যেতে পারবো, একটু স্পিড চলে যেতে পারবো, চলে যেতে পারবে, ঠিক আছে, কিন্তু রাডার মেরে দেবে। সো ইয়াপ, এখানে সিঙ্কলাগুলো কীরকম তো জানেনই। আর আমার থেকে তো আমার ভাইয়ের অনেক বেশি এক্সপিরিয়েন্স আছে, কারণ আমার ভাই অলমোস্ট 12 বছর পর্যন্ত এখানে। সো ইয়াপ, ভাইয়ের তো অবশ্যই ভালো এক্সপিরিয়েন্স আছে। তার মধ্যে আমাদের যদি কিছু জানা না থাকে তাও ভাইয়ের থেকে জিজ্ঞেস করে নিই। 90% মানুষ এই মানে এর এই রুট সিঙ্গেলগুলো ভুল করার বিদায়, হ্যাঁ বলতেছি 99% অনলি ফর, মানে যারা কাতারিও আছে, আজনবী মানে বাইরের দেশে যাদেরকে বলে, কাতারের টোটাল মানুষের বলি যারা কাতারে আছে, কাতারের তো 99% লোকরা ভুল করে। এর মধ্যে আজনবী তো আর কোনো কথাই না, আজনবী তো 100% ভুল করে। প্রতি আজনবীর কাছে মিনিমাম মাসের শেষে
500, 600, 1000, 2000 রিয়াল ফাইন আসে। সো এবার হিসাব করে দেখেন, যদি এক টাকা সমান বাংলাদেশে আজকের রেটে হচ্ছে 33 টাকা 40 পয়সা। সো দেখেন কত টাকা আসতে পারে। আর মানে এটা একটু সেফ হয়ে চালাইলে মানে ওটা ভয় থাকে না, আমরাইও চালাচ্ছি না। বাট আমি এখন যেটা বলতেছি, আমি যে এখন গোপ্রো দিয়ে ভিডিও করতেছি, আমার একটা ভয় কাজ করে। মানে এই রোডে তো আমি জানি মোবাইল সিঙ্গেলটা নাই, যেটা রাডার এটা আছে, ওটা এখান থেকে আরও 20 কিলোমিটার পর একটা আছে, ততক্ষণ আমি ভিডিও কমপ্লিটও করে দিব। সো এইটাই। আর এটা করবে না কেন, এখানে যেমন এখন এখানে কতগুলো গাড়ি, এটা অলরেডি সিটি, অনেক পরিমাণ গাড়ি কেমন চলতেছে 80 স্পিড, তাই না? তো একটা গাড়ি স্পিড চলতেছে, সো এরকম রুলসগুলো যদি একটু টাইট না থাকে তাহলে তো অনেক বেশি অ্যাক্সিডেন্ট হবে, তাই না? ওই কারণে মূলত এই দেশে মানে এত রুলসগুলো এত বেশি করা করছে। আর এখানে কাতারিরা না অনেক বেশি মানে দুষ্টু, ওরা একদম কিছু ফলো করে না। ওদেরকে একটু মানে লাইনে আনার জন্য এত সব কিছু মানে, কিরে ভাই একরকম একটা আওয়াজ হয়েছে মনে হয়, কি আওয়াজ হচ্ছে এটা? সো ওদেরকে লাইনে আনার জন্য কাতার সরকার এতগুলো রুলস করছে। আসলে কিন্তু রুলসগুলো কোনো মানে বিদেশি মানুষরা কারোর এত সাহস নাই রুলসগুলো ভাঙার জন্য। এই কাতারিরা এই সবগুলো রুলসগুলো ভাঙে, তার মধ্যে তাদের এমনি প্রত্যেক মাসে 1000-2000 রিয়াল ফাইন দিতে হয় ওদের সরকারকে। ওদের কারণে আমাদেরই অনেক মানে ঝামেলা পড়তে হয়। সো তাহলে ভিডিওটা এখানে শেষ করি, ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাচ্ছে। সো ভিডিওটা কীরকম হয়েছে ওটা একটু জানেন কমেন্ট করে, আর ভালো লাগলে একটু তাও একটা লাইক বাটনে লাইক দিয়ে দিন। সো মাশাআল্লাহ আমার সব ভিডিও আলহামদুলিল্লাহ অনেক ভালো রেসপন্স পাচ্ছি। সো আলহামদুলিল্লাহ সব আপনাদের সাপোর্টের কারণে। সো আশা করা যায় নেক্সট ভিডিও যেগুলো সামনে আসবে এগুলোতে এরকম সাপোর্ট করবেন। আর এরকম নাইট ভিডিও যদি আপনাদের মানে দেখতে ইচ্ছা হয় তাহলে আমাকে কমেন্ট করে জানায়েন, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আরও কি ফালতু গাড়ি চালায়, আমি ইনশাল্লাহ চেষ্টা করব আরও রেগুলার ভিডিও করার জন্য, নাইট ভিডিও। সো তাহলে ভিডিওটা এখানে শেষ করি। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।